এতিম ছেলে স্বাবলম্বী হওয়ার গল্প। ১২ আউলিয়ার শহর চট্টগ্রাম শাহ আমানত মাজার সংলগ্ন তানজিমুল মুসলিমিন এতিমখানা। সেখানে বেড়ে উঠেছে এক সফল যুবক হাফেজ মাহমুদুল হক। আমি হাফেজ মাহমুদুল হক ৭ বছর বয়সে তানজিমুল মুসলিমিন এতিমখানায় ভর্তি হই। ১১ বছর বয়সে ওইখান থেকে হাফেজি পাশ করে ১ বছর ওই মাদ্রাসায় হেফজ তারাবি নামাজের মাধ্যমে খতম তারাবি শেষ করি। ১১ বছর বয়সে পতাঙ্গা ইসলামী আলিয়া মাদ্রাসা ভর্তি হই। ওইখানে দাখিল আলেম পাশ করার পর বিভিন্ন জায়গায় টিউশনি এবং খতম তারাবির টাকা পয়সা সংগ্রহ করে আমি একটি দোকানের মালিক হই। দোকানের নাম হল ইন্তেজার পুষ্পবিতান। এবং প্রতি বছর রমজান মাসে বিভিন্ন এলাকায় মসজিদে আমি খতম তারাবির মাধ্যমে খতম মহাগ্রন্থ আল কোরআন শেষ করি। বিভিন্ন সামাজিকমূলক কর্মকাণ্ডে জড়িত থাকি। ওই তানজিমুল মুসলিমিন এতিমখানায় আমি মহাগ্রন্থ আল কোরআন হেফজ করতে পেরে আমি আজ সামাজিকমূলক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করেছি। আলহাজ মাওলানা মোবারক আলী হেজাজি কর্তৃক প্রতিষ্ঠিত ১৯৭০ সালে এটি যাত্রা শুরু করে ১০ জন ছাত্র নিয়ে। আজ এর ছাত্রের সংখ্যা ২০০ জনে দাঁড়িয়েছে। অতি সাধারণ মানের জীবনযাপনের মাধ্যমে এরা বেড়ে ওঠে। ধর্মীয় ও কারিগরি শিক্ষার মাধ্যমে এখান থেকে কিছু ছাত্র নিজেদের প্রতিষ্ঠিত করতে পারছে। হাফেজ মাহমুদুল হক তাদেরই একজন। এখান থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে তিনি মাদ্রাসা শিক্ষা দাখিল আলিম অর্থাৎ এইচএসসি সমমানের পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাশ করে প্রতি বছর রমজান মাসে বিভিন্ন মসজিদে খতম তারাবির মাধ্যমে নামাজ পড়ান এবং পাশাপাশি তার ব্যবসা প্রতিষ্ঠান ইন্তেজার পুষ্প বিতানটি সফলতার সঙ্গে চালিয়ে যাচ্ছেন। কখনো কখনো তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে দরিদ্র ব্যক্তিদের বিয়ের সময় বিয়ের পোশাক স্বল্প মূল্যে ও বিনা বেতনে বিতরণ করেন। তিনি নিজেকে একজন সফল ও স্বাবলম্বী মানুষ হিসেবে মনে করেন।